ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত আল্লাহর মহাব্বত তোমার অন্তরের ভিতরে না ঢুকবে, পয়গম্বরের মহাব্বত অন্তরে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হওয়া সম্ভব না। হকের পথে চলি, সত্য কথা বলি, আরেকজন আমাকে বাধা দিল, এই বেটা এই কথা যদি আরেকবার বলো তোমাকে জেলখানায় নেব। আজকে আমরা জেলখানায় যাওয়ার ভয়ে সত্য কথা বলি না, আজকে আমরা পুলিশের পিঠার ভয়ে সত্য কথা বলি না। ও মুসলমান, একদল মুসলমান আবার আছে যারা মুসলমানের সাইনবোর্ড মাথার মধ্যে লাগাইয়া টুপি মাথায় দেয় ঠিক, কিন্তু এরা টুপি মাথায় দেয় সম্পূর্ণ রাজনৈতিক কলা কৌশলের জন্য, এরা টুপি মাথায় দেয় ভোটের মধ্যে জিতার জন্য, এরা নামাজ পড়ে ভোটে জিতার জন্য, ঠিক না বেঠিক? একদিক দিয়ে নামাজ করে, এদিক দিয়ে মসজিদ থেকে বের হয়ে আবার হুজুরের বিরোধিতা করে, আছে না নাই? মিয়া তুমি যতই বিরোধিতা করো না কেন, তোমার বাবার জানাজাটা পড়ানোর জন্য ডাক্তার যাবে না আলেম যাবে? মেয়ের বিবাহ দিবা আলেম যাবে না ইঞ্জিনিয়ার যাবে? তাহলে যাকে গালি দাও তাকে আবার ডাকও দাও, লজ্জা লাগে না? কি বলেন? এই জন্য বলি, যতই জঙ্গিবাদ বলে, উগ্রবাদ বলে, মৌলবাদ বলে, সব হক কথা বলার দ্বারাই তো বলে, ঠিক না বেঠিক? এখন আমি একটাই কথা বলতে চাই আপনাদের সামনে, যে হক কথা বলবো, দিনের পথে চলবো, নবীর পথে চলবো। উগ্রবাদ বলবে, জঙ্গিবাদ বলবে, মৌলবাদ বলবে, ফতুয়াবাজ বলবে, কোনো আপত্তি নাই। হকের পথে কথা বলা বন্ধ করা যাবে কি? জোরে বলুন। জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী সারা হওনি, ঠিক না বেঠিক? জোরে কোন। জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে কে? পড়াবে। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহাইয়া নারীর এই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা। বেহাইয়া নারীর এই কেমন কথা, ইসলাম নিয়ে ওদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি, তখন বলে ফতুয়াবাজি। বলে না, বলে না? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, ঠিক না বেঠিক? যেরকম এই মুসলমান, দাড়ি টুপি দেখলে যারা ভয় পায়, বুঝতে হবে এই জামানার খাঁটি আবু জাহেলের দল, ঠিক না বেঠিক? যেরকম কারণ সাহাবা একরাম যখন মেসওয়াক করত, কাফের বেঈমানরা কামানের ভয় পাইত, ঠিক না বেঠিক? এই জামানায় যারা টুপি পাগড়ি জুব্বা মেসওয়াক দেখলে ভয় পায়, বুঝতে হবে এরা খাঁটি আবু জাহেলের উম্মত, ঠিক না বেঠিক? যেরকম কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। আবার সিংহের চেয়েও বেশি ভয় পায়, মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, আমি জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? রাগ করতেছেন নাকি? হ্যাঁ বলবো তো, শেষ করে দেই। ভয় পাইতেছেন মনে হয়? ভয় পাওয়া যাবে না। বাঁচতে হয় সিংহের মতো বাঁচবো, শিয়ালের মতো নয়। এটা মুসলমানের জাতি, ওমরের জাতি। আমরা আবু বকর থেকে শিক্ষা নিতে হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নিতে হবে। বাঁচতে হবে তো সিংহের মতো, শিয়ালের মতো না। ওই যে বলছিলাম, হাজার বাধা বিপত্তি আসলেও ইমানের পথ থেকে নড়া যাবে কি? মুশাইকা জমিন থেকে বিদায় হয়ে গেল। এবার ফেরাউন চিন্তা করলো, এই মহিলাটা একটা ওসিয়ত আমাকে করেছে, এই ওসিয়তটা এখন মানবো। এই ওসিয়তটা মানার পর ফেরাউন তার 3 জনের হাড্ডিগুলো এক জায়গায় কবর দিয়ে রাখলো। মেরাজের রাত্রিতে আল্লাহ নবী পয়গম্বর বাইতুল মুকাদ্দাস থেকে যখন ঊর্ধ্ব আকাশে যায়, জিবরাইল আমিনকে ডেকে বলল, জিবরাইল
এই জায়গা থেকে আমি জান্নাতের গন্ধ কেন পাইতেছি জানতে চাই। জিবরাইল আমিন ডেকে বলো, পয়গম্বর এই জায়গা থেকে আপনি জান্নাতের গন্ধ কেন পান? জান্নাত তো এখনো অনেক দূরে। আপনার জামানার আগে ফেরাউনের জামানায় একটা দাসী ছিল, আল্লাহর জন্য দিনের জন্য তার 2টা সন্তান সহ জীবনটা দিয়া দিয়েছেন, কোরবান করে দিয়েছেন। ওই 3 জনের হাড্ডিগুলো এক জায়গায় কবর দিয়া রাখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কোরবানিটা এমন কবুল করছেন, ওই যেই জায়গায় কবর দেওয়া ওই জায়গা থেকে সুন্দর জান্নাতের মেশক আম্বরের গন্ধ ছড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোরবানিটা এমন কবুল করেছেন, তাদের দিনের জন্য মেহনতটা এমন কবুল করেছেন। ও মুসলমান, এই কারণে দিনের জন্য যারা জীবন দিবে, আল্লাহর জন্য যারা জীবন দিবে, তারা মরতে দেরি কিন্তু জান্নাত পাইতে দেরি না। আর এই শহীদি মৃত্যুটা বলে পিঁপড়ার চাইতেও পিঁপড়া কাটলে যতটুকু বেদনা লাগে এর চেয়েও কম বেদনা হয়। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও মুসলমান, এরা যদিও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, চর্মচোখে দেখতেছেন এরা মৃত্যুবরণ করেছে, কিন্তু আসলে এরা মরে নাই, এরা হলো চিরস্থায়ী জীবিত, এরা হলো চিরঞ্জীবী মানুষ। ও মুসলমান, এই যারা দিনের জন্য জীবন দেয় এদেরকে বলা হয় শহীদ। এই মুশাইকা আল্লাহর দিনের জন্য জীবন দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ইতাআত করো, আমি আল্লাহর অনুসরণ করো, এমন ভাবে অনুসরণ করো তোমার জীবন চলার পথে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, এরপরও এই বাধাগুলো কি তুমি মারিয়ে বাধাগুলো সব দূর করে আমি আল্লাহর প্রতি জীবন দিবা, এটাই হবে আমি আল্লাহর ইতাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর ইতাআত করো, পয়গম্বরের ইতাআত করো। আল্লাহর ইতাআত কেমন ভাবে করা হয়েছে ঘটনা একটা বললাম, বুঝতে পেরেছেন? এভাবেই আল্লাহর ইতাআত করতে হবে মুসলমান, এভাবেই আল্লাহর ইতাআত অনুগত করতে হবে মুসলমান। এবার পয়গম্বরের ইতাআত সাহাবা একরাম কেমনে করেছে, আল্লাহর নবীর ইতাআত কেমন ভাবে করেছেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যারা সমস্ত নবী রাসূল ছিলেন দুনিয়ার জমিনে, তারা দিনের দায়ী হিসেবে মানুষকে দিনের পথে ডেকেছিলেন। এই দিনের পথে ডাকার পর কিছু কিছু বর্ণনা মতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। এই 950 বছরে কোন কোন বর্ণনা মতে 70 জন, কোন কোন বর্ণনা মতে 40 জন তার প্রতি ঈমান এনেছে। ও মুসলমান, আর আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কত দাম, কত দাম! আল্লাহর নবী দুনিয়ার জমিনে মাত্র 23 বছরের জিন্দেগিতে নবীর দাম কত বেড়েছে। নবী 23 বছরের জিন্দেগিতে, নবী 23 বছরের জিন্দেগিতে নবীর বিদায় হজের সময় সাহাবা একরামের সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবা একরাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দেন, পান মাত্র 40 জন 70 জন। আর নবী আমার 23 বছরের জিন্দেগিতে 1.25 লক্ষ সাহাবী ইকরাম। আর এখন তো কোটি কোটি উম্মত, ঠিক না বেঠিক? ও মুসলমান, কেমন ভাবে তারা আল্লাহর নবীর ইতাআত করেছে। নবী আমার দুনিয়ার জমিনে আসেন নাই, নবী আমার দুনিয়ার জমিনে এখনো পদার্পণ করেন নাই, নবী বলে এখনো স্বীকারোক্তি করেন নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, মানুষ ঈমান আনে না। আর আমার নবী দুনিয়ার জমিনে আসার আগে 900 বছর আগে দুনিয়ার জমিনে এমন বাদশা একজন ছিলেন যে নবীর ঈমান এনে জান্নাতের ফয়সালা তার জন্য হয়ে গেছে। নবী দুনিয়ার জমিনে আসেন নাই 900 বছর আগে। ইয়ামান দেশের বাদশা তুব্বায়ে হিময়ারি যার নাম, এই বাদশাটা ছিল বড় সেনাপতি, বড়ই দাপটশীল একজন বাদশা, তার নাম ছিল তুব্বায়ে হিময়ারি। ইয়ামান দেশের গভর্নরকে একদিন ইয়াসরিব শহরের মধ্যে পাঠাইলেন। এই ইয়াসরিব শহর মদিনাকে বলা হতো আগে, মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। মনোযোগ দিয়ে শুনেন কথাটা। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে ঘটনাটা বলেন। উনি একবার উনার গভর্নরকে ইয়াসরিব শহরে পাঠাইলেন। এবার ইয়াসরিব শহরের সমস্ত মানুষগুলো মিলে ও ইয়ামান দেশের বাদশা তুব্বায়ে হিময়ারির গভর্নরকে হত্যা করে ফেললো। এবার ইয়াসরিব শহরের বাদশা তুব্বায়ে হিময়ারির মেজাজটা গরম হয়ে গেছে। এত বড় সাহস,
কার যে আমার গভর্নরকে তারা হত্যা করে, যেই দেশের মানুষগুলো আমার গভর্নরকে হত্যা করেছে, এই দেশের মানুষগুলোকে আমি দুনিয়ার জমিনে আর রাখবো না, এই দেশটাকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দেব। এই ইয়ামান দেশের বাদশা তুব্বা হিময়ারি তার কয়েকশো সঙ্গী নিয়ে ইয়াসরিব শহর ধ্বংস করার জন্য রওনা হয়ে গেছে। উনাদের মধ্যে ছিল একজন পাদ্রী, ওই পাদ্রীটা ছিল তাওরাত কিতাবের পাদ্রী। ওই পাদ্রীটা বাদশাকে ডেকে বলো, ও বাদশা নামদার, ইয়াসরিব শহরে তো আমরা পদার্পণ করলাম, এই ইয়াসরিব শহরের ভিতরে ঢুকার পর আমার যেই ধারণা হইতেছে, এই ধারণা মতে ইয়াসরিব শহর আপনি জীবনেও ধ্বংস করতে পারবেন না। কারণ পূর্ববর্তী কিতাবগুলোর পড়া অনুযায়ী, লেখা অনুযায়ী আমি দেখতেছি আমার শেষ জামানার পয়গম্বর যেই জায়গায় আসবেন, কোন জায়গায় আবির্ভাব হবে, তার নাম কি হবে, তার বাবার নাম কি হবে, তার মায়ের নাম কি হবে, উনি কোন জায়গায় হিজরত করে কোন জায়গায় আসবেন, ওই জায়গাটার আবহাওয়া কেমন হবে, বাতাস কেমন হবে, সবকিছু পূর্ববর্তী কিতাবগুলোতে দেওয়া হয়েছিল। আর এই পূর্ববর্তী কিতাবগুলো অনুযায়ী আমি বলতেছি, ইয়াসরিব শহর আপনি ধ্বংস করতে পারবেন না। নবী দুনিয়াতে আসবেন কখন, কেমন হবে নবীর সূরত, এই নবীর সূরত সিরাত সবকিছু পূর্ববর্তী কিতাবগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। ছোট্ট একটা উদাহরণ দেই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সিংহের মতো গর্জনওয়ালা মানুষ। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বারবার সাহাবা একরামদেরকে বললেন, আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, এই আরব ভূমি থেকে ইহুদিদেরকে তোমরা বের করে দাও। আমি নবী যদি বের করতে না পারি, তোমরা যেন বের করো। আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যান, হযরতে আবু বকর খলিফা নিযুক্ত হন। আবু বকরও বের করতে পারেন নাই। আবু বকরের খলিফা নিযুক্ত শেষ হওয়ার পর হযরত ওমর খলিফা নিযুক্ত হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার, তখনও মুসলমান হন নাই, ছোট্ট বালক, পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেল ছাগল চরানোর জন্য। কিছু ইহুদি খ্রিস্টান আইসা ওমরের কাছে কাগজ নিয়ে আসলেন, এই ওমর, এই কাগজের ভিতরে তুমি লেখা সাইন করে দাও যে আমি ওমর জীবনেও জাজিরাতুল আরব থেকে ইহুদিদেরকে বের করব না, এটা তুমি লেখে সিগনেচার করে দাও। ওমর মাথা গরম হয়ে গেছে, কয় কি, আমি হইলাম রিক্সাওয়ালা রাখাল, আমি ওমর কি ক্ষমতা রাখি যে ইহুদিদেরকে মক্কা থেকে বের করব, আরব থেকে বের করব? ফাইজলামি পাইছো? কয় না, তোরা যেটা কইছি সেটা কর। ইহুদিরা জোর করে ওমর থেকে সিগনেচার নিয়ে এলো। ঠিক আছে, আমি ওমর বলছি যে ইহুদিদেরকে কখনো জাজিরাতুল আরব থেকে বের করব না। সিগনেচার নিয়ে ইহুদিরা চলে গেল। ঠিক যখন নাকি ওমর খলিফা নিযুক্ত হলেন, ঘোষণা করে দিলেন, খবরদার এই জাজিরাতুল আরবে যেন কোনো ইহুদি না দেখি, সবগুলারে বের করে দাও। এই যে দুই বাটপার সিগনেচার নিছিল, ওগুলা সিগনেচারের খাতা নিয়ে হাজির হয়ে গেছে। এই ওমর, দেখ, আপনি তো আমিরুল মুমিনিন, আপনি না বলেছিলেন যে ইহুদিদেরকে এখান থেকে বের করবেন না, এখন কেন ঘোষণা দেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে পড়লো, ও তার মানে বুঝতে পেরেছি, পূর্ববর্তী কিতাবগুলোতে দেওয়া ছিল যে আমি ওমর খলিফা হবার তোদেরকে বের করব, ওগুলো দেখে তোরা এটা বের করছস। আমি ওমর তো তখন মুসলমান ছিলাম না, দিন বুঝতাম না, নবী বুঝতাম না, আল্লাহ বুঝতাম না, এখন আমি সব বুঝি। একবার যদি তোমরা আমার সামনে দাঁড়ায় থাকো, গর্দান নিয়ে নেবো তরবারি দিয়ে। যাও, ইহুদিদের কোনো মক্কার জমিনে জায়গা নাই, কোন নাস্তিক বাংলার জমিনে জায়গা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনার দ্বারা এটাই বুঝাইতে চাইলাম, ওই যে কাফের বেঈমানেরা বুঝতো, আগে সব লেখা ছিল যে কি হবে, কেমন হবে, সব তারা জানতো। এবার ইয়ামান দেশের বাদশা তুব্বা হিময়ারির গভর্নর সব দেখার পরে বলতেছে, বাদশা আপনি এই শহর ধ্বংস করতে পারবেন না, শুধু শুধু চলে যাই। তার মানে কি? এই শহরের ভিতরে শেষ জামানার পয়গম্বর মক্কা থেকে হিজরত করে এখানে আসবেন, এই জায়গার নাম হবে মদিনা। এবার বাদশা তুব্বা হিময়ারি যখন এই কথা শুনলো, এই কথা শ্রবণ করার পর বাদশা তুব্বা হিময়ারি এবার গভর্নরকে ডাক দিয়া বলো, ও আমার গভর্নর, ও আমার সাহাবা একরাম, ও আমার সঙ্গীরা, যেই কথা তুমি বললা, এই কথাটা যদি সত্য হয়, যদি শেষ জামানার পয়গম্বর সত্যি সত্যি মক্কার জমিন থেকে বিদায় হয়ে মদিনায় হিজরত করে, আমি তাহলে তোমাদের সামনে আমি বললাম, আসলে যদি মক্কার জমিন থেকে হিজরত করে মদিনার জমিনে পয়গম্বর আসে,
সত্য নবী যদি পয়গম্বর মদিনার জমিনে এই শহরের মধ্যে আসে, আমি ইয়ামান দেশের বাদশাহ তুব্বা হিময়ারি তোমাদের সামনে আমি সকলকে সাক্ষী রেখে বললাম, যেই নবী এই হিজরত করে মদিনার জমিনে আসবেন, আমি ইয়ামান দেশের বাদশাহ তুব্বা হিময়ারি তোমাদের সকলের সামনে ওই নবীর উপরে স্যালেন্ডার হয়ে ঈমান নিয়ে আসলাম। কয় বছর আগে জোরে বলুন? 900 বছর আগে। কয় বছর আগে? 900 বছর আগে ইয়ামান দেশের বাদশা তুব্বা হিময়ারি নবীর আদর্শ দেখে, নবীর সিরাত দেখে, নবীর সুরতের কথা শোনার পর ঈমান এনেছে। নবীর সুরত, নবীর সিরাত দুটোই সুন্দর না? সুন্দর না? জোরে বলুন। আল্লাহর নবীর সিরাত যেমন সুন্দর, নবীর সুরত তেমন সুন্দর। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উঠানের মধ্যে বের হয়ে গেলেন। পূর্ণিমার চাঁদের রাত্রিতে আকাশের মধ্যে চাঁদটা জ্বলজ্বল করে জ্বলতেছে। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর দিকে তাকায়, আরেকবার আকাশের চাঁদের দিকে তাকায়। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার যখন উঠানের মধ্যে আসলেন, আমি একবার নবীর চেহারার দিকে তাকাই, আর একবার আকাশের দিকে তাকাই, একবার নবীর চেহারার দিকে তাকাই, আর একবার চন্দ্রের দিকে তাকাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারা কোটি গুণে সুন্দর। হামসুরাত হামসিরাত মুস্তাফা দর তমামি হাল উকুন इत्तबा जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफा की। আল্লাহর নবীর চেহারা যেমন সুন্দর, নবীর সিরাত তেমন সুন্দর। এই নবীর সিরাতের কথা শোনার পর বাদশা তুব্বা হিময়ারি 900 বছর আগে নিজের জীবনটা নবীর জন্য কোরবান করে দিয়েছেন, নিজের জীবনটা নবীর জন্য উৎসর্গ করে দিয়েছেন। নবীর প্রতি ঈমানের দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ইয়ামান দেশের বাদশা তুব্বা হিময়ারি এবার ঈমান আনার পর 2টা কাজ করলেন। 1 নম্বর কাজ, সর্বপ্রথম একটা ঘর বানাইলেন মদিনা শহরের মধ্যে। 2 নম্বর কাজ, ঘর বানানোর পর একটা চিঠি লিখলেন। ওই চিঠিটা কেমন ছিল? তাফসিরের মধ্যে সুন্দর করে চিঠিটা এখনো উল্লেখ আছে। ও মুসলমান, চিঠি লিখলেন। 1 নম্বর কাজ একটা ঘর বানাইলেন, 2 নম্বর কাজ একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযী ইউনজালু আলাইক ওয়া আনা আলা দীনিকা ওয়া সুন্নাতিক ওয়া আমানতু বিরাব্বিকা ওয়া রাব্বি কুল্লি শাই ওয়া আমানতু বিকুল্লি মা জাআ মিন শারাইআল ইসলাম ফা ইন আদরাকতুকা ফাবিহা ওয়া নি'মা ওয়া ইন লাম উদরিককা ফাশফা' লি ওয়া লা তানসানি ইয়াওমাল কিয়ামা ফা ইন্নী মিন উম্মাতিকাল আউয়ালিন। আল্লাহু আকবার! চিৎকার করে বলুন। একটা ঘর বানানোর পর একটা চিঠি লিখলেন। চিঠিটা লিখে সাহাবাদেরকে দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো, এই চিঠিটা আমি তোমাদের হাতের মধ্যে দিলাম। আমার নবীকে যদি দুনিয়ার জমিনে আমি পাই, তাহলে তো সেটা বড়ই নিয়ামত। যদি দুনিয়ার জমিনে না পাই, এই চিঠিটা তোমরা নবীর কাছে দিবা, নবীর হাতের মধ্যে পৌঁছায় দিবা। ও মুসলমান, একটা ঘর বানাইলেন, চিঠি লিখলেন। চিঠিটার অর্থ কি? আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযী উনজালু আলাইক। ও নবী, আমি আপনার উপর ঈমান আনলাম। আপনার প্রতি যেই কিতাবটা নাজিল হয়েছে, ওই কিতাবের উপর ঈমান নিয়ে আসলাম। আপনার রবের প্রতি ঈমান আনলাম। শুধু তাই নয়, আপনার উপরে যে দিন নাজিল হয়েছে, যে শরীয়ত নাজিল হয়েছে, সব কিছুর উপর আমি ঈমান নিয়ে আসলাম। দুনিয়ার জমিনে যদি আপনাকে না পাই, যদি পেয়ে যাই, এটা তো আমার জন্য নেয়ামত, আর নেয়ামতুল কাসীরা, এটা তো আমার জন্য বড়ই নেয়ামত। আর এই দুনিয়ার জমিনে যদি আমি আপনার সাক্ষাৎ না পাই, তাহলে ওই পরকালের মধ্যে আপনি আমাকে ভুইলেন না, কারণ আমি হইলাম আপনার সর্বপ্রথম উম্মতদের মধ্যে একজন। নবীর সর্বপ্রথম উম্মত বাদশা তুব্বা হিময়ারি কয়শো বছর আগে ঈমান এনেছে? 900 বছর আগে ঈমান আনার পর এই চিঠিটা লিখে ঘরটা বানাইলেন। ঘরের মধ্যে একজনকে রেখে বললেন, তুমি এই ঘরে থাকবা, খাইবা। যদি আমার নবী হিজরত করে মক্কার জমিন থেকে মদিনায় আসে, তাহলে নবীর হাতে তুমি চিঠিটা দান করবা। বলবা, এক ইয়ামান দেশের বাদশা আপনার প্রেমে পাগল হয়ে আপনার প্রতি ঈমান এনে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনে আসেন, মক্কার জমিন থেকে হিজরত করে মদিনার জমিনে যান। মক্কা
মক্কার কাফের বেঈমানেরা আমার নবীকে এত কষ্ট দেয়, আমার নবীর বিরুদ্ধে গালি দেয়, আমার নবীকে পাথর মারে, ওই মক্কার জমিনের কাফেরদের জ্বালা যন্ত্রণায় আমার নবী হিজরত করে যখন মদিনার দিকে রওনা হয়, আমার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভীর রাতে দরজার মধ্যে টোকা দিলেন। দরজায় টোকা দিতে দেরি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইকা সাদাইক বলে সুন্দর করে দরজাটা খুলে ফেললেন। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর আমি তোমাকে ডাক দিলাম, তুমি কি ঘুমাও নাই? ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজাটা কেমনে খুলে দিলা? আবু বকর ডেকে বলে, পয়গম্বর আপনি যেদিন আমাকে বলেছেন হিজরত করতে হবে, ওই দিনের পর থেকে আমি আবু বকর বিছানার সঙ্গে পিঠ লাগাই না, কারণ কোন দিন যেন আপনি নবী আসেন আর দরজায় টোকা দেন, আমি আবু বকরের উঠতে দেরি হয়, আমি আবু বকরের যদি উঠতে দেরি হয় আপনি নবী কষ্ট পেয়ে যাবেন, আমি আপনার কষ্টের ভয়ে আমি আবু বকর ওই দিনের পর থেকে বিছানার সঙ্গে রাতে শরীরটা লাগাই না। আমার নবী মক্কার জমিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে গেছে। মদিনার দিকে রওনা হওয়ার পর আল্লাহর নবীর সাহাবা একরাম যারা, ওরা আমার নবীর উটের রশি ধরে বারবার টানতেছে, বারবার টানতেছে, ও পয়গম্বর আমার ঘরে তাশরিফ আনুন, আমার ঘরে তাশরিফ আনুন, আমার ঘরে আসেন, মেহমানদারি করাবো। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবা একরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবা একরাম তোমরা আমার উটের রশি ছেড়ে দাও, আমার উটের রশিটা ছেড়ে দাও। তোমরা যে আমার উটের রশিটা বারবার টানতেছো, বারবার টানতেছো, এই উটের রশিটা তোমরা ছেড়ে দাও। এই উটটা কোথায় বসবে, আমি নবী কোথায় বিশ্রাম করব, এই সম্পূর্ণ যে আদেশগুলা আল্লাহর পক্ষ থেকে আমার উটকে এই আদেশ দেওয়া হয়ে গেছে, তোমাদের টানা লাগবে না, যেই জায়গায় যাওয়ার ওই জায়গায় যে আমার উটটা অটোমেটিক বসে পড়বে। কার পক্ষ থেকে নাজিলকৃত? আল্লাহর পক্ষ থেকে এরকম ভাবে আদেশ প্রাপ্ত হয়ে গেছে উটটা। ও ভাইরা, অনেকে দাঁড়ায় আছেন, জায়গা হচ্ছে না, পিছনে যদি জায়গা থাকে একটু সামনের দিকে আগায় যান। আমি একটু নারায়ে তাকবীর বলবো, আল্লাহু আকবার ধ্বনি দিয়া একসঙ্গে সবাই দাঁড়াইবেন, পারবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, একজন তাকবীর দেন। বসেন না, সামনের দিকে আগান, দাঁড়ায় দাঁড়ায় সামনে আগান, বসে আগাইতে কষ্ট হয় তো, সবাই আগান। তো আলহামদুলিল্লাহ, এদিকে যারা আছেন বসে পড়েন, সবাই মাটিতেই বসে পড়েন। আরে ময়লা লাগবে না, ধুয়ে গেলেই শেষ, ময়লা লাগবে না, ধুইলেই শেষ। বসেন, বসায় দেন। দাঁড়ায় থাকলে পিছনের মানুষদের দেখতে কষ্ট হয়। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ, আল্লাহ কবুল করুক বলি আমিন। আরো জোরে বলুন। বসে পড়েন। ও ভাই, দুনিয়ার মধ্যে কোনো শান্তি নাই, দিনের মধ্যেই শান্তি, ঠিক না বেঠিক? কোরআনের বয়ানের মধ্যেই শান্তি, ঠিক না বেঠিক? আর এই শান্তি কোরআন শুনলেই মনের মধ্যে শান্তি লাগে, কি বলেন, লাগে না? उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলি আমিন। বললাম বসতে, এখনো বসতেছেন না, বসে যান না। বসলে তো ময়লা লাগবে না, বসেন, বসে দেখেন, পরিবেশটা ভালো দেখা যায়, বসেন। কি বলতেছিলাম মনে আছে? নবী আমার মক্কার জমিন থেকে মদিনার জমিনের মধ্যে প্রবেশ করলেন। মদিনায় প্রবেশ করার পর সাহাবা একরাম নবীর উটের রশি ধরে বারবার টানতেছে, পয়গম্বর
আমাদের ঘরের মধ্যে আপনি তাশরিফ আনুন, আমার ঘরে আনুন। পয়গম্বর কারোর ঘরের মধ্যে প্রবেশ করে না, কারো ঘরে যায় না। আল্লাহর নবী বার উটের রশি দিয়ে উটের উপরে বসে বসে হাঁটতেছে, বারবার উট হাঁটতেছে। ওই যে বাদশা তুব্বা হিময়ারি 900 বছর আগে যেই ঘরটা আল্লাহর নবীর জন্য বানাইলেন, ওই উটটা আল্লাহর আদেশে সঙ্গে সঙ্গে ওই ঘরের সামনে যখন আসলেন, ওই ঘরে আসার সঙ্গে সঙ্গে উটটা বসে পড়ল। কাউকে বলা লাগে নাই, আল্লাহর আদেশে বসে পড়ছে। এবার নবী উট থেকে নামলেন, নামার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর ওই সময় যেই সাহাবী ছিলেন জালিলুল কদর সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বের হইলেন, নবীকে সালাম জানাইলেন, নবীকে চিঠিটা হাতে দিলেন। পয়গম্বর এই যে 900 বছর আগে আপনার উপর ঈমান এনে ইয়ামান দেশের বাদশা, আমাদের বাপদাদা যারা ছিলেন উনাদের নেতা, আপনার প্রতি ঈমান এনে দুনিয়া জমিন থেকে বিদায় হয়েছে, এই নেন চিঠি আপনাকে দিছে, এই চিঠিটা পড়ুন। নবী চিঠি পড়তেছে, চোখের পানি টপ টপ করে পড়তেছে, নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আর সাহাবা একরামদেরকে চিঠিটা পড়ার পর ডাক দিয়া বলতেছে, ও সাহাবা একরাম, এই যে চিঠিটা যেই বাদশাহ তুব্বা হিময়ারি আমার জন্য লিখে গেল, তোমাদেরকে সাক্ষী রেখে আমি বলতেছি, এই ইয়ামান দেশের বাদশাহ আমি নবীকে দেখে নাই, আমার সুরত দেখে নাই, সিরাত দেখে নাই, জানে না, কেবলমাত্র আমার কথা শুনে আমার প্রতি ঈমান এনে দুনিয়ার জমিন থেকে 900 বছর আগে বিদায় হয়ে গেছে। আমি আল্লাহর নবী ঘোষণা করলাম, জান্নাতে যাওয়ার পর সর্বপ্রথম আমার ডান পাশে এই বাদশা তুব্বা হিময়ারি। এরপরও আমি নবী ঘোষণা করলাম, এই লোকটা আমার সঙ্গে সর্বপ্রথম জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহকে তাআত করো, পয়গম্বরকে তাআত করো, আমি আল্লাহর অনুসরণ করো, আমার নবীকে অনুসরণ করো। এই অনুসরণ যখন করবা, তখন শুধু ওই বাদশা তুব্বা হিময়ারি কেন, আমি আল্লাহ তোমাদেরকে নবীর সঙ্গে জান্নাতে দাখিল করাবো। ও মুসলমান, আজকে ওই নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয় আর তুমি আশিক রাসূল দাবি করো, তোমার অন্তরের ভিতরে মায়াও লাগে না, দয়াও লাগে না, তোমার অন্তরের ভিতরে একটু ব্যথাও লাগে না। নিজের নামের আগে সাইনবোর্ড লাগাই দিছো আশিক রাসূল। এই আশিক রাসূলের কোনো দাম নাই, কোনো দাম নাই। আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তুমি কেবল ঘরের মধ্যে বসে বসে আশিক রাসূল দাবি করবা, দাওয়াত খাইবা, সিন্নি খাইবা, খিচুড়ি খাইবা, তোমার মতে ভণ্ড আশিক রাসূল দুনিয়াতে আর নাই। নবী আমার কেমন রহমত স্বরূপ, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রহমত স্বরূপ বানাইলেন। নবী আমার কেমন রহমত স্বরূপ, কেমন রহমত স্বরূপ। এই নবীর আদর্শ দেখে কত মানুষ মুসলমান হয়ে গেছে। আজকে তুমি নবীকে পাওয়ার পর, নবীর সুন্নাত পাওয়ার পর নবীকে মানো না। ও মুসলমান ইমানদার, এই কারণে নবীকে মানতে হবে, নবীর মহব্বত অন্তরে রাখতে হবে, নবীর মহব্বত অন্তরের ভিতরে ঢুকায় নাও। আল্লাহর নবী বলতেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যেই ব্যক্তিটা আমি নবীকেই আনুগত্য করবে, ওই ব্যক্তিটা আল্লাহকে আনুগত্য করবে। আর যেই ব্যক্তি আল্লাহকে আমি আল্লাহকে আনুগত্য করবে, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। আর যেই ব্যক্তিটা আমি নবীকেই অনুসরণ করবে না, আমি নবীর অস্বীকার করবে, ওই ব্যক্তিটা আল্লাহকেও অস্বীকার করবে। ও মুসলমান, আল্লাহর নবীর মহব্বত অন্তরে ঢুকানোর দরকার আছে না নাই? আল্লাহর মহব্বত অন্তরে ঢুকানোর দরকার আছে না নাই? আল্লাহর মহব্বত কেমনে অন্তরে ঢুকবে, আল্লাহর নবীর মহব্বত কেমনে অন্তরে ঢুকবে? বলে আল্লাহর মহব্বত যদি অন্তরের মধ্যে ঢুকাইতে চাও, আল্লাহর মহব্বত যদি অন্তরের মধ্যে ঢুকাইতে চাও, জবানের মধ্যে কেবল আল্লাহর নামের জিকির তুলে নাও, আল্লাহর নামের জিকির জবানের মধ্যে উঠায় নাও। আল্লাহর জিকিরের মর্যাদায়, আল্লাহর জিকিরের বরকতে আল্লাহর সঙ্গে তোমার মহব্বত পয়দা হয়ে যাবে, আল্লাহর সঙ্গে তাআল্লুক মা আল্লাহ তৈরি হয়ে যাবে। আর যদি পয়গম্বরের সঙ্গে মহব্বত রাখতে চাও, আল্লাহর নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, আল্লাহর নবীর শানে বেশি বেশি দুরূদ পাঠ করার দ্বারা নবীর সঙ্গে মহব্বত তৈরি হয়ে যায়। ও মুসলমান, যখন নাকি তোমার সঙ্গে আল্লাহর নবীর মহব্বত তৈরি হয়ে যাবে, আল্লাহর নবী তোমার শাফাআত করে তোমাকে জান্নাতের ফয়সালা করে দিবে। আখিদুহু গুনাহগার হো আয় খালিক আকবার, আখিদুহু গুনাহগার হো আয়
खालिक अकबर, दिन रात करता हूँ दुआ हाथ उठाकर, दिन रात करता हूँ दुआ हाथ उठाकर। यसरब में जो है रौज़ा-ए पुरनूर पैगंबर, उस गैर की जन्नत की ज़ियादत हूँ मुयस्सर, उस गैर की जन्नत की ज़ियादत हूँ मुयस्सर। আল্লাহর নবীকে মহব্বত করবেন না গালি দিবেন? হ্যাঁ, মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। আজকে যারা গালি দেয়, নবীকে গালি দেয়, এদেরকে বলতে চাই খবরদার গালি দিও না। নবী আমার কি বুঝবা না? আজকে যদিও গালি দিতেছো, কিন্তু সেই দিনের ময়দানে আল্লাহর দরবারে বারবার আফসোস করে বলবা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, কেন আমার নবীর পথটা কেন মানলাম না, কেন নবীর পথটা কেন মানলাম না, কেন আলেম ওলামাদের কথা শুনলাম না। সেদিন আফসোস করতে করতে মরবা, কিন্তু আল্লাহর জান্নাত তোমার লাভ হবে না। এই কারণে যারা নাস্তিক মুরতাদ নবীর বিরুদ্ধে কথা বলে, এদের জন্য সর্বপ্রথম দোয়া করেন হেদায়েতের, যেন আল্লাহ এদেরকে বুঝ দেয়। যদি বুঝ না দেয়, এই আবালগুলোকে যেন দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে যায়। কি দরকারে আবর্জনাগুলো দুনিয়ার জমিনে থাকা? এখানে থাকবে, আল্লাহর নিয়ামত ভোগ করবে, আল্লাহর নিয়ামত খাবে, আল্লাহর রিজিক ভোগ করবে, আর আল্লাহর বিরুদ্ধে বলবে, আল্লাহর নবীর বিরুদ্ধে বলবে। এমন কুলাঙ্গার এই বাংলার জমিনে থাকার কোনো দরকার নাই। নারে তাকবীর! রাজি আছেন না এদের বিরুদ্ধে আন্দোলন করতে? কাফনের কাপড় মাথায় নিয়ে এদের বিরুদ্ধে যদি আন্দোলন করতে হয়, কারা কারা নামতে রাজি আছো? হাত তুলে দেখাও। খালি মসজিদে ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। খালি জিকির করলাম লাভ হবে না, সব কিছুই করতে হবে, ঠিক না বে ঠিক? জোরে কোন কি হবে? কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে? কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? কি হবে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, কি বলেন ঠিক না ঠিক? রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? কি হবে? এরকম অনেক নেতারা আছে সমাজে, আমাদের মধ্যেও আছে, দেখবেন রাজপথে সুন্দর করে নবীর বিরুদ্ধে যারা আন্দোলন করতেছে, এরা আমরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দাঁড়ায় গেলাম, এরা চিন্তা করবে দরকার কি, ওখানে গেলেই তো সমস্যা, ওখানে গেলেই সমস্যা, সুতরাং যাওয়া দরকার নাই, আমি ঘরে ঘরে শুয়ে শুয়ে সময় কাটাই, আছে না নাই? এই জন্য রাজপথে খালি জবানটা খুলে ঘোষণা দিলেই হবে না, হকের পথে সবসময় লড়তে হবে, ঠিক না বে ঠিক? জোরে কর। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার দেওয়ানবাগি দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য
যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। ঠিক না বেঠিক? কেউ রাগ হচ্ছেন? শেষ করে দেব, অল্প সময় আছে। আরো 2 জন বক্তা আছে আমার থেকেও বিশাল বড় বড় বক্তা। শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? থাকবেন ইনশাল্লাহ। হকের পথে, নবীর পথে সব সময় চলার জন্য প্রস্তুত থাকতে হবে। যাই হোক, কিছু গজল গাইতেছি, যেহেতু শিল্পী, নামও ঘোষণা আছে, এই কারণে রাগ হন না তো আবার। হ্যাঁ, আরে ভাই, সঙ্গীত অনুষ্ঠান করলে তো বাজেট নিয়ে আনতে হয়, যে ফ্রি ফ্রি পাইতেছেন, রাগ হওয়ার কথা কেন? কি বলেন, ঠিক না? যুবক ভাইরা, আপনাদের জন্য বলি, এখানে যুবক সমাজরা এখানে মাহফিলটা করেছে, সবাইকে আলহামদুলিল্লাহ দেখে ভালো লাগলো। বিশেষ করে আমার বন্ধুবর বদরুল ভাই, সব সময় উনি আমাকে এই সিলেটের মধ্যে ভেজালে ফেলাইছে এই বছর আইনা। উনার একমাত্র আনার মাধ্যমে এখন সিলেটে খালি 2 দিন পর পর আমার আসতে হয় কষ্ট করে। আল্লাহ উনাকে নেক হায়াতে তয়্যিবা দান করুক বলি আমি। যে মাহফিলের আয়োজন যারাই করেছে সকলকে আল্লাহ কবুল করুক বলে আমিন। যুবক ভাইরা যদি সোজা হয়ে যায় তাহলে গোটা জাতি সোজা। ঠিক না বেঠিক? জোরে কেন? যত বড়ই নেতা হও, যুবকের কাছে কোনো খাওয়া নাই। ঠিক না বেঠিক? এখন দেখা যায় সমাজে যুবক ভাইরাই উল্টা পাল্টা চলে অনেক সময়। চলবে তো ভালো কথা, কানের মধ্যে দুল দেয়, আছে না? এরপরে চুল রাখে বড় বড়, নাকের মধ্যে আবার কি জানি দেয়, আমরা জানি না এগুলা। হাতের মধ্যে পরে চুরি, আছে না নাই? জোরে বলেন। যার সঙ্গে থাকে অবস্থা তো এমনই হবে। কি বলেন? থাকে হইল সব লেডিস গুলো, কলেজে যায়ও লেডিস, যেখানে যায় সেখানে লেডিস। এখন ওই যে সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, এখন সোহবতটা হয়ে গেছে নারীর সঙ্গে। এর লেগে দিনে দিনে যুবকরা সব নারীর মতো বেশ ধরতেছে। ঠিক না বেঠিক? জোরে। এই এলাকার যুবকরা ভালো তো আলহামদুলিল্লাহ। যতই বলেন, একদল আছে সমাজে চলবেই এরকম, দেখলে মনে হবে ছেলে, আসলেই কিন্তু মেয়ে, দেখলে মনে হবে মেয়ে, আসলেই হলো ছেলে। পয়গম্বর বলেন এটা হলো কিয়ামতের আলামত। এই যে মুরব্বীরা বলে ওই শান্তির দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শান্তি আর নাই, জামানা নাকি পাল্টায় গেছে। আসলে কিন্তু জামানা পাল্টায় নাই, আমরা নিজেরাই পাল্টায় গেছি। কি বলেন, ঠিক না? হাদিস শরীফের মধ্যে আছে লা তাসুব্বুদ দাহরা ফাইন্নাল্লাহা হুয়াদ দাহর। জামানাকে গালি দেওয়া যাবে না, কারণ জামানা পরিবর্তন করায় কে? ও মুসলমান, কে করায়? এখন জামানার দোষ না আমাদের দোষ? আগের মতো শান্তি আছে নাকি? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। বয়ান কিন্তু শেষ, এই কারণে গজল গাইতেছে। আবার কোয়েন না যে বয়ানের মাঝে খালি গান গায়। বয়ান শেষ, এখন গজল গাইতেছি আর কি, এরপরে শেষ করে দেব। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা, আমার সাথে গাইতে পারবেন? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার, যেন কোনো জমিদার। সুজোরা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেলে 2 চোখ, মনে হয় ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। ঠিক না ঠিক? জোরে গন। মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চুড়ি, বিলফি তার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হায় মাইয়া মানুষ না, ওইটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। ওইটা হলো আমগো পাড়ার সোহেল রানা। ঠিক না ঠিক? জোরে কর। মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, সাদা প্যান্ট পরেছে প্যান্ট, মনে হয় স্টুডেন্ট, পরনে আছে বেল্ট, গায়ে মাখে দামি সেন্ট। যায় বন্ধুরা আড্ডায়, ছিনতাই করে রাস্তায়, নেশা করে গাঞ্জা খেয়ে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, ওইটা হলো আমগো পাড়ার টোকাই বাবুল কানা। এটা হলো আমগো পাড়ার টোকাই বাবুল কানা। হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা ঠিকই আছে। মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। ঠিক না ঠিক? বাস্তব কথা তো এগুলো। আর সময় নষ্ট করব না। এখানে দোয়ার দরখাস্ত চেয়ে কয়েকজন ভাই দোয়া চেয়েছেন। ডালিম ভাই, আতিকুর রহমান, বাদশা মিয়া, এরপরে যারা মাহফিলের সহযোগিতা করেছে। তাছাড়া
আমাদের বদরুল ভাই ওনার বড় ভাইও দোয়া করেছেন, দোয়া চেয়েছেন, দোয়া চাইবো ইনশাল্লাহ, দোয়া করব। আর এখানে আমাকে বলা হয়েছে, যদিও আমি কালেকশনের বক্তা না, কালেকশন জানিও না, চাইলেও কেউ দেয় না, দেখি আপনারা দেন কিনা। স্টেজের জন্য 10,000 টাকা খরচ, প্যান্ডেলে 30,000 টাকা, মাইকে 15,000, পোস্টারে 8,000। কোনো ভাই আছেন স্টেজের 10,000 টাকা আল্লাহর জন্য আগামী বছরের জন্য আল্লাহর ওয়াস্তে এই মাহফিলের জন্য দিবেন? কোনো ভাই আছেন? থাকলে একটু আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান, দোয়া করে দেব। রিজিকের মালিক আল্লাহ, ওয়াসাআত দিবেন আল্লাহ। এক বছরে 10,000 টাকা কোনো ভাই আছেন স্টেজের জন্য? থাকলে একটু দাঁড়ায় যান, চালু করে দোয়া করে দেব। কেউ আছেন? দোয়া করে দেব ইনশাল্লাহ। আমি মুসাফির, গুনাহগার হতে পারি, কিন্তু মুসাফিরের দোয়া আল্লাহ কবুল হয়। আমাকে দেরি করায়েন না, আমার আরেক জায়গায় যেতে হবে দূরে। একটু মেহেরবানি করে চালু করেন, আমার উপরে রহমত করেন, দয়া করেন, এহসান করেন। তাড়াতাড়ি কোনো ভাই থাকলে স্টেজ কেউ যদি দেন 10,000 টাকা, 30,000 টাকা, 15,000, 8,000, কোনো ভাই, 4 জন ভাই যদি হয়, আল্লাহর রহমতে এই মাহফিলটা, দিনের খেদমতটা সহজ হয়ে যায়। কেউ থাকলে একটু দাঁড়ান না ভাই, 10,000 টাকা সামনের বছর স্টেজের জন্য দেবেন, একটু দাঁড়ান। 10,000 টাকা একটু দাঁড়ান ভাই। সিলেটের মানুষের জন্য 10,000 টাকা পানি ভাত, কিচ্ছু না, কিচ্ছু না। আমরা জানি ভালো করে, সারা বাংলাদেশের মানুষ জানে সিলেটের মানুষের অর্থ সম্পর্কে। কৃপণতা করবেন, আল্লাহ দেওয়ার মালিক। দান করবেন, দিবেন আল্লাহ, বরকত দিবেন আল্লাহ। এখানে অনেক মানুষ, মনে হইতেছে হাজার হাজার মানুষ, এখানে একজনও নাই যে 10,000 টাকা দেওয়ার মতো, একজনও নাই। স্টেজটা কে দিবেন? একটু হাত তুলেন না ভাই। বছরে, মাসে যদি 1,000 টাকা করে জমান, বছরে 12,000 টাকা হয়, 2,000 টাকা আরো বাড়তি হয়, 2,000 টাকা আরো বেশি দিতে পারবে। ব্যবসায়ী ভাইরা আছেন, দোকানদার ভাইরা আছেন, নাই কেউ স্টেজের জন্য অথবা মাহফিলের জন্য 5,000 টাকা দেবো সামনের বছরের জন্য, 5,000, 10,000, কেউ নাই। অনেক সময় আছেন 2 ভাই, একসঙ্গে 2 ভাই আছেন, 2 ভাই মিলে মিলে জিলে দেন, 2 ভাই মিলে জিলে 10,000 টাকা দেন না। অথবা 7 ভাই, 5 ভাই আছে না, বরকত দিছে আল্লাহ, সন্তানে যেমন বরকত দিছে ওই দানেও বরকত দিবে। আল্লাহর নবী তো বলতেছেন, এখন তো আমরা সন্তান বন্ধ করেই দিছি, কয় 2টা সন্তানের বেশি না, একটা হলে ভালো হয়। কিদিন বড় করবা, একটাও দরকার নাই, তোরা বুড়া বুড়িই থাক, ঠিক না বে ঠিক? এই নিয়ে আমি একটা গজলও বানাইছিলাম, গাবো না, থাক, সময় নাই। আপনারা আমার তো একটা অনুরোধ রাখতেছেন না, আমি কেমনে রাখি? আলহামদুলিল্লাহ, হেলাল ভাই স্টেজের জন্য 10,000 টাকা, আল্লাহ কবুল করুন। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করুন। তো বলতেছিলাম, পয়গম্বর বলতেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। বিয়ে করতে হবে এমন ভাবে যে সন্তান বেশি জন্ম দিতে পারে। আর আমরা কই দিস না, দরকার নাই। কি হইছে? আচ্ছা, কামাল হেলাল, যাক, 2 ভাই মিলে কাম করছে, ভালো, আলহামদুলিল্লাহ। 2 ভাই মিলে 10,000 টাকা, এরকম নাই? 5 ভাই নাই? 5 ভাই আছেন নি কেউ? 3 ভাই মিলে 15,000 টাকা। এই যে 15,000 টাকা মাইকের খরচ হয়, 3 ভাই মিলে 15,000 টাকা দেন না, হাত তুলেন না, বরকত দিবে আল্লাহ ইনশাল্লাহ। সর্বপ্রথম যে দিবে সে বেশি দোয়া পাইছে, এরপরও সর্বশেষ যে দিবে সেও, তার জন্য, সকলের জন্যই দোয়া হবে। একটু হাত তুলেন নগদ, তাড়াতাড়ি, দেরি করেন না। আরে ভাই, টাকা পয়সা নিবেন কই? কাফনের পকেট আছে নাকি আপনার এলাকায়? কাইটা রাখবেন পকেট, হ্যাঁ? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওর মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আমি তো আইনুদ্দিনের শাগরিদ, এই কারণে কথায় কথায় গজল গাই। কি বলেন? রাগ করেন কেউ? দোয়া করবেন আল্লাহ যেন উস্তাদকে জান্নাতের উঁচু মাকাম দান করে, বলি আমিন। উনার রেখে যাওয়া এই যে কলরবের অগ্রযাত্রা যেন আল্লাহ কবুল করে। পাশাপাশি সিলেটের মধ্যে বদরুল ভাইরা চালাইতেছে বিএফবি, দোয়া করবেন। এরকম অনুষ্ঠান, সঙ্গীত দরকার আছে না? ভালো লাগে তো, এগুলো শুনলে আর গান শুনতে মন চাবে না, কি বলেন? যাই হোক, অনেক সময় দিয়ে ফেলছি। যদি কেউ থাকেন পরবর্তী বক্তাদের হাতে, আপনারা মেহেরবানি করে মাহফিলের জন্য দান করবেন, আল্লাহ যেন সকলকে কবুল করে, বলি আমিন। আপনাদের অনেক চাহিদা থাকবে, একসঙ্গে যদি শেষ করে দেই, সামনের বছর আনবেন না। আমি চাই বদরু ভাই আমার বন্ধু মানুষ, সামনের বছর এখানে আসবো। শুধু শুধু না আনার ফিকির করেন না, দোয়া করেন
ঢাকায় একটা মাদ্রাসা চালাই, ওই মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করে, আমাকেও যেন কবুল করে, কলরবকেও যেন কবুল করে, সমস্ত দিনী মার্কাজগুলো এবং এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন, আমাদের বিশেষ করে বদরুল ভাই অনেক মেহনত করেছেন, উনাকেও যেন আল্লাহ কবুল করে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আল্লাহর মহব্বত, নবীর মহব্বত অন্তরে ঢুকায় দেখ বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।